কুয়েত প্রতিনিধি জালালউদ্দিন ও কাতার প্রতিনিধি গোলাম মাওলা আকাশের পাঠানো তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন সামদানি প্রত্যয়। কুয়েতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সেবা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্মার্ট কার্ড কার্যক্রম উদ্বোধন করেন আয়োজনের প্রধান অতিথি বাংলাদেশের নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান। এ সময় ১৯ জন প্রবাসী বাংলাদেশির হাতে স্মার্ট কার্ড তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানে ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসানুজ্জামান সহ বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা ছাড়াও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। প্রবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল যে তারা যেন জাতীয় পরিচয়পত্র এখান থেকে পায়। আমাদের অ্যাম্বাসেডর মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টা এবং আমাদের কাছে অনুরোধের প্রেক্ষিতে আজকে আমি এসেছি। কুয়েত প্রবাসীদের জন্য আনুষ্ঠানিকভাবে এনআইডি সেবা চালু করতে যাচ্ছে। যারা এনআইডি কার্ড পাবেন আপনারা নিশ্চয়ই জানেন তারা ভোটার তালিকাভুক্ত হবেন এবং এনআইডি একটা বাই প্রোডাক্ট। তো আমি আজকে বিশেষ দিনে আমি আমার নিজের পক্ষ থেকে এবং প্রবাসীদের সকলের পক্ষ থেকে আমি স্যারকে ধন্যবাদ জানাতে যাচ্ছি, উনি কষ্ট করে এখানে আসছেন। কাতারে সন্দ্বীপ সমিতির উদ্যোগে ১৯৯১ সালের ২৯ এপ্রিল সন্দ্বীপ সহ চট্টগ্রাম উপকূলে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় সোমবার ২৯ এপ্রিল কাতারের রাজধানী দোহার স্থানীয় একটি হোটেলে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সন্দ্বীপ সমিতির সভাপতি সিআইপি রফিকুল ইসলাম হেলালের সভাপতিত্বে ও আকবর হোসেন বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটি কাতারের সভাপতি আনোয়ার হোসেন আকন। বিশেষ অতিথি ছিলেন কাতারস্থ সন্দ্বীপ সমিতির উপদেষ্টা শিল্পপতি নুরুল মুস্তফা খোকন, মাওলানা রফিক উল্লাহ সিনিয়র সহসভাপতি, মাওলানা কেফায়েত উল্লাহ সহসভাপতি, মোহাম্মদ জামশেদ কমিউনিটি নেতা, মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী সহ আরও অনেকে। আলোচনা শেষে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সামদানি প্রত্যয়, RTV।